Today we are going to read a beautiful poem by John Clare, Autumn. But before we read the poem Autumn, let us learn a few things about the poet John Clare. Who was John Clare? John Clare, 1793 to 1864, was an English poet famous for his celebratory representations of English countryside and his lamentation of its disruption. Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and other poems. তো আমরা এখানে দেখতে পাচ্ছি জন ক্লেয়ার, যিনি একজন ইংলিশ পোয়েট ছিলেন। তিনি ইংলিশ কান্ট্রিসাইড অর্থাৎ ইংল্যান্ডের গ্রামের দিকের পরিবেশকে ফুটিয়ে তুলেছেন, সেলিব্রেট করেছেন তার পোয়েমে, এবং সেই গ্রাম্য পরিবেশ কিভাবে ব্যাহত হচ্ছে সেটা আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। তার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের নাম বা কবিতার নাম এখানে আমরা পড়লাম। Now let us read the second para. The second para deals with the poem. অর্থাৎ কবিতার সম্পর্কে এই সেকেন্ড প্যারাতে বলা আছে। The following poem presents a paint picture of the mellow beauty of autumn in the countryside. As this season comes just before winter, it is characterized by falling leaves, bare branches and strong winds. এই কবিতায় জন ক্লেয়ার অটামের একটি পেন পিকচার ফুটিয়ে তুলেছেন। পেন পিকচার অর্থাৎ লেখার মাধ্যমে একটা তিনি ছবি তুলে ধরেছেন। অটাম সিজনে ন্যাচারাল অবজেক্টস, প্রাকৃতিক বিষয়গুলোকে ঠিক কেমন দেখতে হয়, প্রকৃতির দৃশ্যটা ঠিক কেমন থাকে, তারই একটা বিউটি তিনি এঁকেছেন এই কবিতায়। সেই বিউটিটা কেমন? ইটস এ মেলো বিউটি। মেলো মিন্স রাইপ, পাকা বিউটি। অটামকে বলা হয় সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফুটফুলনেস। মিস্ট হচ্ছে কুয়াশা, তো ইংল্যান্ডে অটাম সিজন হচ্ছে কুয়াশা থাকে এবং পাকা ফলের সিজন বলা হয়, অর্থাৎ এই সময়ে ফল পাকতে শুরু করে এই অটামে। তোমরা হয়তো অনেকেই জানো না, ইংল্যান্ডে মোট 4টে সিজন, প্রিন্সিপাল সিজন থাকে। ইন্ডিয়া মনসুন ডোমিনেটেড কান্ট্রি, অর্থাৎ মৌসুমি বায়ু প্রভাবিত অঞ্চল। এখানে আমরা 6টি ঋতু দেখতে পাই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু ইংল্যান্ডে 4টে প্রধান সিজন আমরা দেখতে পাই, স্প্রিং, সামার, অটাম অ্যান্ড উইন্টার। এই 4টে সিজন মূলত আমরা ইংল্যান্ডে দেখতে পাই। ইংল্যান্ড আয়নবায়ু প্রভাবিত একটি দেশ, whereas India is monsoon dominated country. The seasons move in cyclic order. চক্রাকারে সিজনগুলো যেহেতু আবর্তিত হয়, তাহলে এই ইংল্যান্ডের 4টে সিজনের কথা যদি আমরা ভাবি, স্প্রিং, সামার, অটাম অ্যান্ড উইন্টার। উইন্টারের আগেই আসছে অটাম, সুতরাং উইন্টারের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা অটামের মধ্য থেকেই দেখতে শুরু করি। এখানে বলছি ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। অটামে আমরা কি দেখতে পাই? ঝরে পড়া পাতা, বেয়ার ব্রাঞ্চেস, বেয়ার মিন্স নেকেড অর লিভলেস ব্রাঞ্চেস, পাতাহীন কিছু গাছের ডাল, অ্যান্ড স্ট্রং উইন্ডস, কিছু ঝোড়ো হাওয়াও আমরা এই অটাম সিজনে দেখতে পাই। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিজন অফ অটাম। সিজন অফ অটামে আমরা এই প্রধান কতকগুলো গুণ, যে 3টে গুণের কথা বলছেন যেমন ক্লিয়ার, ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস. These are notable in English countryside, English village side areas. So in this poem also you will get a picture of English autumn. The poem contains 4 stanzas of 6 lines each. Let us begin with the first stanza. I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with 1,000 others down the lane. I love the fitful gust. What is gust? Gust is a sudden strong wind. হঠাৎ ঝোড়ো হাওয়া. The poet loves to see the sudden strong wind, and it is also fitful. What is meant by fitful? Fitful means happening only for short periods, not continuous or regular. Rather it is occasional, অর্থাৎ খামখেয়ালি, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে,
এই রকম ঝোড়ো হাওয়া, দিস ইজ কল্ড ফিটফুল। তো এই মাঝে মধ্যে খামখেয়ালি হাওয়া যেটা বয়ে চলেছে ইন দ্য সিজন অফ অডাম, তো সেটা কবির ভালো লাগছে। অ্যান্ড দিস ফিটফুল ঘাস্ট ইট সেক্স দ্য কেসমেন্ট অল ডে। সেক্স মিন্স মুভস, নাড়িয়ে দিচ্ছে। এই অকেশনাল ঝোড়ো হাওয়া এটা নাড়িয়ে দিচ্ছে কেসমেন্ট অল ডে। হোয়াট ইজ কেসমেন্ট? Casement is actually a type of window that is fixed on one side and opens like a door. Or in other words, we can say a window that opens like a door. দরজার মতো পাল্লা আছে, এরকম বড় বড় জানালা, সেগুলোকে বলা হয় কেসমেন্ট। তো এই মাঝে মধ্যে বয়ে চলা দমকা ঝোড়ো হাওয়া যেটা এই জানালাগুলোকে, কেসমেন্টগুলোকে সারা দিন ধরে দুলিয়ে যাচ্ছে। It can be seen in the season of autumn. Autumn আমরা এই দৃশ্য দেখতে পাই। And from the mossy elm tree takes the faded leaves away. And the mossy elm tree, you may have seen the picture of an elm tree. Elm tree is a large tree which loses its leaves in winter. It is seen in England. ইংল্যান্ডে দেখা যায় একটা বড় গাছ, শীতকালের পাতা ঝরে পড়ে এবং এই পাতা ঝরে পড়ার দৃশ্যটাও খুব ভালো দেখতে লাগে। তোমরা অনেক টিভিতে বা কোনো পিকচারে এই এলম ট্রির ছবি দেখেছো, কিন্তু নাম জানো না এটা হচ্ছে এলম ট্রি। সো দিস ইজ দ্য পিকচার অফ দ্য এলম ট্রি। এবং এই এলম ট্রি it is covered with moss. That is why it is called mossy elm tree. Mossy mean covered with moss. Moss, শ্যাওলা, ছত্রাক, মস, এগুলো তোমরা বায়োলজিতে পড়েছো। তো this very elm tree is covered with or full of moss. What is moss? A moss is a very small green or yellow plant that grows especially in wet earth or rock walls, tree or tree trunks. Actually moss হচ্ছে শৈবাল, যেটা ওই গাছের ডালে আমরা অনেক সময় সবুজ সবুজ শ্যাওলা জাতীয় কিছু দেখে থাকি। তো এই এলম ট্রির গায়েতে মস জমে রয়েছে এবং এই এলম ট্রি আমরা আগেই বলেছি অটামে আমরা দেখতে পাই গাছের পাতা ঝরা, গাছ থেকে পাতা ঝরতে থাকে। সো in this case also the elm trees is covered with leaves that are faded leaves. এই এলম গাছে যে পাতাগুলো রয়েছে, these are faded means lack of color or colorless. তো পাতা ঝরার আগে সেই পাতাগুলো বিবর্ণ হয়ে যায়, খানিকটা হলদেটে ফ্যাকাশে হয়ে যায়। তো সেই হলদেটে ফ্যাকাশে পাতাগুলো these are second by the sudden gust of wind. And these leaves are shaken off from the branches of the mossy elm tree. দমকা ঝোড়ো হাওয়া যেমন কেসমেন্টকেও সারাদিন নাড়িয়ে যায়, ঠিক তেমনি এই মশে ঢাকা এলম গাছের বিবর্ণ পাতাগুলিকেও ঝরিয়ে দিয়ে ফেলে দেয়। Twirling them by the window pane with 1,000 others down the lane. How are the leaves shaken off? They come down twirling by the window pane. Twirling means spinning round and round, অর্থাৎ ঘুরে 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 পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে থাকছে। Twirling them by the window pane, and it is coming down just over the window pane. What is pane? Pane means flat glass. Window pane অর্থাৎ জানালার কাঁচ। তো জানালার কাঁচের ওপর পেঁচিয়ে পেঁচিয়ে জানালার কাঁচের উপর দিয়ে এই এলম গাছের ফেডেড লিভসগুলো পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে থাকছে। অ্যান্ড ইট ক্যান বি সিন ফ্রম ইনসাইড দ্য হাউস। ঘরের ভিতরে বসে কবি দেখতে পাচ্ছেন যে এই জানালার কাঁচের উপর দিয়ে বাইরে এলম গাছ থেকে ফেডেড লিভসের পাতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে ঘুরে জানালার কাঁচের উপর দিয়ে পড়ে যাচ্ছে। অ্যান্ড হোয়ার আর দে ফলিং? They are falling with several others, thousands others. এরকম অসংখ্য হাজার হাজার পাতাও ঝরে পড়ছে ওই পাতাটির সঙ্গে। কোথায় পড়ছে? ডাউন দ্য লেন। হোয়াট ইজ এ লেন? লেন ইজ এ ন্যারো রোড, অর্থাৎ ওই সংকীর্ণ রাস্তা, গলি
যে গলির পাশে ওই এলম গাছটি দাঁড়িয়ে আছে, সেই এলম গাছ থেকে হাজার হাজার পাতা ঝরে পড়ছে এবং জানলার কাঁচের উপর দিয়ে সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে ঘুরে ওই লেন বা সরু গলিটাকে পুরো কভার করে দিয়েছে ঝরা পাতা দিয়ে। স্ট্যাঞ্জা 2. I love to see the secking twig dance till the start of eve, the sparrow on the cottage rig, whose chirp would make believe that spring was just now flitting by in summer's lap with flowers to lie. I love to see the secking twig. The poet says that he loves to see the twig. Twig is a small thin branch of a tree. গাছের একেবারে কচি ডগা, and it is shaking, it is moving. ওই gust of wind, fitful gust of wind, যেটা কিনা এই গাছের ছোট্ট ছোট্ট কচি ডগাগুলোকে নাড়িয়ে দিচ্ছে, এবং এই দৃশ্যটা দেখতে জন ক্লেয়ারের খুব ভালোই লাগে। And they dance till the start of eve. It is as if the twigs are dancing. ওই গাছের কচি কচি ডালগুলো যেন নাচছে। কতক্ষণ পর্যন্ত? না, till the start of eve. Start means close of eve. What is eve? Eve is the old English term of the word evening. ওল্ড ইংলিশে, আগেকার দিনে, পুরোনো দিনে ইংলিশে ইভিনিং এর বদলে ইভ বলা হতো। তো start of eve means the close of eve. ইভিনিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ছোট ছোট গাছের কচি ডালগুলো দমকা ঝোড়ো হাওয়ায় এগুলো যেন নাচছে। স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো, চড়ুই পাখি বসে রয়েছে কোথায়? অন দ্য কটেজ রিগ। রিগ ইজ দ্য রুফ স্ট্রাকচার, অর্থাৎ ঘরের কাঠামো, চালা। কটেজ রিগ, কুড়ে ঘরের চালায় স্প্যারো বসে রয়েছে এবং তার চার্পিং, হুজ চার্প উড মেক বিলিভ। চার্প ইজ দ্য শর্ট হাই সাউন্ড অফ এ বার্ড। পাখিদের কিচিরমিচির, যেটা খুব হাই পিচড সাউন্ড, সেই স্প্যারোর কিচিরমিচির তোমাকে বিশ্বাস করিয়ে দেবে, would make you believe that spring was just now flitting by in summer's lap with flowers to leave. It is as if, মনে হচ্ছে যেন spring was just now flitting by. What is the meaning of the word flirt? Flirt means to tease somebody, to make a pretense of making love in order to attract somebody. কাউ দিকে দৃষ্টি আকর্ষিত করার জন্য প্রেমের অভিনয় করা, টিজ করা। তো এই স্প্যারো চার্প যেটা আমরা অকেশনালি কখন দেখতে পাই? না, আমরা দেখতে পাই স্প্রিংয়ে, বসন্তকালে। সো এখন কিন্তু আর বসন্তকাল নেই, বসন্ত চলে গেছে, সামারও চলে গেছে, এখন আমরা অটামে এসছি, এর পরে কিন্তু উইন্টার। কিন্তু এই পাখিদের চার কিচিরমিচির শুনে আমাদের মনে হচ্ছে বসন্তকাল বুঝি এখনো যায়নি। বসন্তকাল এসে ফ্লার্ট করছে, ভালোবাসার অভিনয় করছে, প্রেমের অভিনয় করছে। কার সাথে? কোথায় বসে? ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে বসে, উইথ ফ্লাওয়ার্স টু লাই। আর সে কি করবে? না, ফ্লাওয়ার্সের সঙ্গে বসে রেস্ট নেবে, উইথ ফ্লাওয়ার্স টু লাই। সো দ্য পোয়েট ইজ নাও ইন দ্য সিজন অফ অটাম। কবি এখন অটাম সিজনে আছেন, কিন্তু এই পাখিদের কিচিরমিচির এবং ফুলের মাথা দোলানো এইগুলো তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে বসন্তকাল যেন গ্রীষ্মের কোলে বসে ফ্লার্ট করে চলেছে, ওই ফুলগুলোর সাথে রেস্ট নেবে বলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই। লাই মিন্স টু লিন অর রেস্ট। So here we can see that the poet loves to see the twigs which are dancing just before the evening till the end of evening. The poet also hears the chirping sound of the sparrow on the cottage rig, and this chirping sound and flowers are reminding the poet of the season of spring and summer.